दस्तगीर आलम हक्कानी आलम रब्बानी मुफस्सिर कुरान শাহ সুফি মাতলুবুল হুজুর কেবলা দোয়া পয়দাসী আপনাদের আমাদের সকলের অন্তরাত্মায় পড়তেছে সময় পেলাম। প্রত্যেকের মা বাবা তরিকার ভাই বোন পীর ভাই বোন জাকের ভাই বোন, আজকে গুরু রাত্র, দোয়া কবুলের রাত্র, সাপ্তাহিক দিনী জলসায় কুতুব পাক দরবার শরীফে ঢাকা ফার্ম গেটে কুতুব পাক দরবার শরীফে যারা হাজির হয়ে গেছে, প্রত্যেকের মা বাবা, তরিকার ভাই বোনের আত্মারা, এই সমস্ত মাইয়া তারা তাকায় আছে, আমার ছেলে মেয়েরা, আমার স্ত্রীর পুত্র, তরিকার ভাই বোনেরা, আজকে আমরা দুনিয়ায় নাই, দারুল ফানার থেকে দারুল মাকা কবর বাড়িতে চলে আসছি, তারা হায়াতে আছে, তারা সেই মজলিসে যে হাজির হয়েছে, সামিল হয়েছে, আমাদের কাজকে স্মরণ করবে, আমাদের কাজকে তারা স্মরণ করবে। যারা শান্তিতে আছে তারা তো শান্তিতে আছে, আর যারা কষ্টে আছে এই স্মরণে তারা আল্লাহ তাদের কষ্টকে মাফ করবে, তারা আমাদের জন্য দোয়া করবে। এই সমস্ত মাইয়া, এই সমস্ত ভাই বোন, তরিকতের সঙ্গী সাথী, জাকের ভাই বোন যারা এখানে আমাদের সঙ্গী সাথী, হাসর নসর তাদের সাথে হবে, এই সমস্ত ভাই বোনদেরকে স্মরণ করবেন বাবা মা, এই সমস্ত আত্মা মাইয়া তারা ঘুরতে থাকে, দেখি আমাদেরকে স্মরণ করে কিনা। এই দোয়া কবুলের রাত্রে, জুমার রাত্রে দোয়া কবুল হয়। এই কবুলের রাত্রে তারা তাদের দিকে খেয়াল করে দোয়া করবেন। এই তালিমি জলসা, এই নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতের সালেকগণ যারা আছে, তরিকতের রাস্তার মধ্যে, তরিকতের পথের মধ্যে আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়ার আশায় যারা সামিল হয়ে গেছেন, যারা হবেন, তাদের নসিবত অতি বুলন্দ। আল্লাহ যাকে ইচ্ছা করে, আল্লাহ বলেন তাদেরকে আমার নিজের পথ দেখায়, আমার নিজের রাস্তা দেখায়। আল্লাহ যাকে ইচ্ছা করে আল্লাহ তাআলা পথ দেখায় দেয়। আপনারা এই সঠিক রাস্তার মধ্যে আসছেন, যে তরিকা পরিপূর্ণ সুন্নতের তরিকা, শরীয়তে পরিপূর্ণ, তরিকত পরিপূর্ণ, হাকিকতে পরিপূর্ণ, মারিফতে পরিপূর্ণ। এই চার বিষয় ইসলাম শুধু শরীয়তে নয়, তরিকতে নয়, হাকিকতে নয়, মারিফতে নয়, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফতের সমন্বয়গুলো পরিপূর্ণ ইসলাম। সেই ইসলামের মধ্যে আপনারা পরিপূর্ণভাবে সামিল হয়ে গেছে, আল্লাহ রাস্তায় আত্মসমর্পণ করছে, আল্লাহ রাস্তায় আপনারা আত্মসমর্পণ করছে, আল্লাহ রাস্তায় আপনারা জীবন দিয়ে বিক্রি হয়ে গেছে। হওয়ার পরে আপনারা এখন মুর্শিদের দেওয়া যে অধিকার, পীরের দেওয়া অধিকার, অনেক মানুষের মধ্যে আছে, ওযু গোসলে মন বসে না, নামাজে মন বসে না, তরিকতের আমলে মন বসে না, শুধু গুনাহ পাপ, এই সমস্ত দিকে তারা যাইতে চায় বেশি, এই সমস্ত দিকে বেশি যাইতে চায়। তাদের অধিকার মুরাকাবা, মুশাহাদা, ওযু, পাক পবিত্র থাকা এবং 5 ওয়াক্ত নামাজ, আরো নফল নামাজ, সুন্নত নামাজ, এই সমস্ত করার অনীহা মনের মধ্যে আসে, তারা ইবাদত বন্দেগী করতে চায় না। এরকম আছে কিনা? অনীহা, এটা হলো শয়তানের ধোঁকা, এটা হলো শয়তানের ধোঁকা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর রাসূলকে আমি বলতে শুনেছি, উনি বলছেন যে সবচেয়ে বেশি ধোঁকা দেয় শয়তান নামাজের মধ্যে। আল্লাহর বান্দারা, আমার উম্মতেরা যখন নামাজে দাঁড়ায়, নামাজের সময় হয়,
এই প্রস্তুতি নেওয়ার আগে শয়তান ধোঁকা দেওয়া শুরু করে দেয়। আজান হয়ে গেলে, সময় হয়ে গেলে তাদের নানান দিকে শয়তানের ধোঁকা দিয়ে নামাজ থেকে দূরে রাখে, ওযু থেকে দূরে রাখে। ওযু করা কষ্ট মনে করে, ওযু করা কষ্ট মনে করে, নামাজ পড়তে কষ্ট মনে করে। এরকম মুসল্লি দেখেন কিনা? আবার কেউ আছে লোক দেখানো করে, লোকেরা মন্দ বলবে, লোকেরা খারাপ বলবে, এই জন্য লোক দেখানোর জন্য যে গিয়া নামাজ পড়ে। আসলে তার মন নামাজের মধ্যে নেই, তার মন নামাজের মধ্যে নেই। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, নামাজি নয় হুজুরি তেল ব্যতীত। তুমি হুজুরি তেলে আমি আল্লাহকে সিজদা করো, আল্লাহকে সিজদা করো, আল্লাহকে সিজদা। হাদিসে কুদসির মধ্যে আসছে, আনতা বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইলাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে নামাজের দণ্ডায়মান হও, নামাজের মধ্যে দণ্ডায়মান হও, এমন ভাবে আল্লাহর পথে, আল্লাহর খেলের মধ্যে, ধ্যানের মধ্যে থেকে তুমি এমন ভাবে নামাজের জন্য প্রস্তুতি নাও, নামাজে দাঁড়াও এবং নামাজের মধ্যে প্রস্তুতি নাও। তুমি খেয়াল করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। আর যদি দেখতে না পারো তাহলে তুমি মনে করো আমি আল্লাহ তোমাকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে নামাজের কথা বলা হয়েছে। নামাজ হলো শান্তি, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজে গুনাহ, পাপ, গর্হিত খারাপ কাজ থেকে, ফাহিশা কাজ থেকে মানুষকে আল্লাহ বাঁচায় রাখে। আপনারা, আমি তো সাধনার বলে বলছি যে ইসলাম ধর্মের মধ্যে যত প্রকার আরাধনা, প্রার্থনা, রিয়াজত, সাধনা যা কিছু আছে সবার উপরে হলো নামাজ। এই মুমিনের সাথে আল্লাহ দেখা হয়, মিলাদ হয়, সাক্ষাৎ হয় নামাজের মধ্যে। সেই নামাজ হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত, যে নামাজ আল্লাহ তাআলা মিলাদ শরীফ থেকে আমাদের জন্য নিয়ে আসছে, আল্লাহর কাছ থেকে। আল্লাহ বলছেন যে আপনার এই উম্মতের সাথে নামাজের ভিতরে আমি আল্লাহর মিলাদ হবে, দেখা দেখি হবে। তো নামাজ পড়তে যাদের অনীহা আসে, মনে করতে হবে শয়তান ভিতর থেকে এখন আমাদের সরে নাই। যাদের অনীহা আসতেছে নামাজের মধ্যে, বুঝতে হবে যে আমরা আল্লাহর আসক্ত হইতে পারি নাই। আমরা মুসলমান হইলে, মুসলমান তো একবার কালিমা যে পড়বে সেই মুসলমান। একবার যে কালিমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা জীবনে একবার পড়া ফরজ। একবার কালিমা পড়লে মানুষ মুসলমান হয়ে, কিন্তু মুসলমান এক জিনিস, মুমিন, মুত্তাকিন এবং আল্লাহওয়ালা হওয়া, আল্লাহর নৈকট্য পাওয়া হলো আবার ভিন্ন, সেটা সাধনার বলে হয়। এই তরিকা হলো 5 ওয়াক্ত নামাজের সাথে আমাদের কিন্তু ওজিফা দেওয়া আছে। 5 ওয়াক্ত নামাজের সাথে ওজিফা দেওয়া আছে কিনা? কাদরিয়া চিশতিয়ার মধ্যে আছে, কাদরিয়া চিশতিয়ার মধ্যে ওজিফা আমল আছে, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার মধ্যে ওজিফা আছে। আমাদের নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার মধ্যে 5 ওয়াক্ত এত সুন্দর একটা ওজিফা আছে, আমল আছে, তাসবিহ আছে, যেটা আপনার জীবনের জন্য দেওয়া হয়েছে। এই গেল সুন্দর সংসারও সুন্দর, জীবনও সুন্দর, পরকাল আপনার জন্য একেবারে সহজ হয়ে যাবে। এবং ওলি আবেদ আউলিয়া যা কিছু হইতে চান, সম্মানী, জ্যোতি, টাকা পয়সা, আল্লাহর ফকির, দরবেশ, গাউস, কুতুব, যা কিছু হইতে চান, এই আমল করলে আপনারা হয়ে যেতে পারেন। এখন আমল ছাড়া অনেক আশা করে সেটা হঠাৎ হয়, মানুষ হয়ে যায়। আল্লাহ তাআলা অনেককে কিছু দান করে, সেটাকে গড গিফট বলে। খোদা প্রদত্ত কিছু বিষয় আছে, সেটা মানুষকে আল্লাহ দান করে, কিন্তু সাধনা বলে মানুষ এইসব রাস্তা যায়। আপনাদের 5 ওয়াক্ত ওজিফা নামাজের সাথে আমার বইয়ের মধ্যে লেখা আছে কিনা? সংক্ষিপ্ত ওজিফা। এই ওজিফার মধ্যে আমার 5 ওয়াক্ত
নামাজ, এই 5 ওয়াক্ত নামাজের সাথে ওজিফা দেওয়া আছে এবং আমার পরিচয় দেওয়া আছে। আমার মুর্শিদকে, আমার পীরকে, শায়েখকে, তার শায়েখকে, তার শায়েখকে, তার পীরকে, এইভাবে আমার খেলাফত 37 নাম্বার পর্যন্ত ওই বইয়ের মধ্যে দেওয়া আছে, এই সাজারা মোবারক দেওয়া আছে। তারপরে 5 ওয়াক্ত নামাজের ওজিফা দেওয়া আছে। এই ওজিফা এত বড় শক্তিশালী, কোন জাকেরের মধ্যে, এখানে যত জাকের আপনারা হাজির হয়েছেন নরনারী, যদি একজনেরও থাকে যে 41 দিনের মধ্যে না ভুল করে আপনারা ছাড়েন নাই ওজিফা, এমন যদি 2, 4, 10 জন, 20 জন, 50 জন থাকেন, 100 জন থাকে, যে আমরা 41 দিন পার হয়ে গেছি, 5 ওয়াক্ত নামাজও ছাড়ি নাই, আমরা ওজিফাও ছাড়ি নাই, এই সমস্ত সংখ্যা কম হবে কিনা? অনেক কম হবে। এই সমস্ত যারা হয়ে গেছে তারা হলো কামেল সালেক। এরা কামেল সালেক সাধনার বলে তারা চেষ্টা ফিকির করে এই জিনিসকে ধরে রাখছে। ওজিফা আমল, 5 ওয়াক্ত নামাজ, সে মনে করতেছে এরা এখানেই জান্নাতের মধ্যে বাস করতেছে। যারা এই 5 ওয়াক্ত নামাজ ধরে রাখছে, পীরের দেওয়া তসবিহ, পীরের দেওয়া ওজিফা করতেছে, তারা মনে করতেছে আমরা এখানেই জান্নাতের মধ্যে আছি। যদি সারাদিনও সে একবেলা যাই পায়, খানা পায়, খানা জোটে, এটা উনি বেহেশতি খানা মনে করছে। এবং আর যারা এটি করে না, তাদের কাছে যতই পাহাড় সমান আসুক, যতই আসুক, এই সমস্ত মূল্য একেবারেই কম, একেবারেই কম। সেটা আপনি মৃত্যুকালে বুঝতে পারবেন। মরণকালে বিপদে পড়বেন যখন, আজরাইল আসবে, ফেরেশতা আসবে, শয়তান আসবে, 3টা একসাথে এসে আপনার উপরে যখন পালা শুরু করবে, তখন আপনি বুঝতে পারবেন কত বড় বিপদ। মরণ, সাকরাত, সাকরাত, মরণ বিশ্বাস করেন না? এখানেও সন্দেহ আছে। ধরেন অনেকের আল্লাহর উপরে এখনো সন্দেহ আছে, অনেকের হাসর হবে, কবরে আযাব হবে, এই সমস্ত উপরে অবিশ্বাসী আছে, অনেকের জাহান্নামে যাবে এটার উপর অবিশ্বাস আছে, অনেকের হাসর হবে, আল্লাহ বিচার করবে, এটা অনেকের বিশ্বাস নাই। অনেক কিছুর উপরে অবিশ্বাসী মানুষ আছে। আবার অনেকে আছে যে সব বিশ্বাসের মধ্যে ঈশা একের মধ্যে এসে গেছে, সেগুলো ইমানদার, সেগুলো আল্লাহ হয়ে গেছে, আল্লাহর সাথে তার সম্পর্ক হয়ে গেছে, সে মুক্তি লাভ করছে। কি লাভ করছে? আর যে সন্দেহের মধ্যে আছে, সন্দেহের মধ্যে আছে কিসের বিচার হবে, কিসের নামাজ, ওই কাফেররা নামাজ পড়ে না, ইহুদিরা নামাজ পড়ে, এরকম প্রশ্ন আসে কি? তাদের আল্লাহ খাওয়াই না করে না? হ্যাঁ, তাদেরও তো ধর্ম আছে, তাদেরও প্রভু একজনই, বিভিন্ন নামে মানুষ ডাকে, কিন্তু এই হাকিকত কিন্তু বুঝে না। দেখা আমরা অনেক বিপদের মধ্যে পড়ে গেছি। আমরা যারা পরিশুদ্ধ মানুষ হয়ে গেছি, জানাজানি বোঝাবুঝি হয়ে গেছে, তাদের কাছে সব ক্লিয়ার হয়ে গেছে। সবাই তো ক্লিয়ার হইতে পারি না। এই জগতে আমরা কোথায় ছিলাম, কোথায় আসলাম, তারপরে কোথায় যাব, এই 3টা বিষয় আমরা অনেক ক্লিয়ার হতে পারতেছি, সন্দেহের মধ্যে আছে। এই সন্দেহ দূর করার জন্যই কামেল মুর্শিদ নবী রাসূলের কাছে মানুষ গেছে। নবী রাসূলরা নাই, আর আসবে না, বন্ধ। এখন আসবে আউলিয়া কিরাম, নায়েব রাসূলগণ, তাদের কাছে যাওয়ার কথা বলা হয়েছে। তারা ওই শিক্ষা দিবে, নবীওয়ালা কাজ করা, নবীওয়ালা কাজ করা। এখন এই যে অবিশ্বাসীরা, মনের মধ্যে যে দ্বিধা দ্বন্দ্ব আছে, সন্দেহ আছে, এই সন্দেহ ঠিক করার দরকার আছে কিনা? তাহলে আপনার পীরকে মানতে হবে। পীরকে আগে মানলে পরেই ওই ভয়টা আপনার মধ্যে চলে আসবে। পীরকে মানতে হবে, পীরকে ভয় করতে হবে। পীর যা বলে সেটাকে, দুনিয়ার সমস্ত একদিক, আর আপনার মুর্শিদের কথাকে একদিকে আনতে হবে। তোমার সমস্ত কথা একদিকে, আর আমার মুর্শিদের কথা একদিকে। তুমি সমস্ত দুনিয়ার ভালোবাসা একদিক করো, আর আরেকদিকে আল্লাহ রাসূলকে ভালোবাসো, তাহলে তুমি ইমানদার হইতে পারো না। আল্লাহ তাআলাই বলছেন যে তুমি দুনিয়ার সবচেয়ে বেশি
আমার হাবিবকে ভালোবাসো, আমার বন্ধুকে ভালোবাসো, তাহলে তোমরা আমি আল্লাহকে পাই না। তোমাদের সময়ে তোমাদের কওমে তোমরা এইভাবে শাইখু কাউমি কান নবী কি উম্মতি, তোমাদের কওমে যে তোমরা মুর্শিদ পাইতেছ, শাইখ পাইলা, তোমরা শাইখকে তোমরা আমি রাসূল তুল্য ভালোবাসো। সাহাবীরা যেভাবে আমাকে ভালোবাসতে, তোমরা তোমাদের মুর্শিদকে তোমরা এইভাবে ভালোবাসতে পারি, তাহলে তোমরা আমি আল্লাহ রাসূলকে ভালোবাসা হয়েছে। এইভাবে আমলের কথা বলা হয়েছে। এখন 5 ওয়াক্ত ওজিফা দেওয়া হয়েছে, অনেকে করেন অনেকে করেন না। সময় কিন্তু 24 ঘন্টার মধ্যে কত সময় কত কাজে চলে যাইতেছে কিনা, কিন্তু আমল করতে অল্প সময় লাগে। 5 ওয়াক্ত না হয়তো 15 মিনিট করে লাগবে, সবটা তো একরকম লাগে না। কোনোটা 10 মিনিটে হয়ে যাবে, কোনোটা 15 মিনিট লাগবে। তাহলে এই যে মহারত্ন, মহা জহর থেকেও মূল্যবান, হীরাকাঞ্চন থেকে মূল্যবান, আমার জীবনকে পরিপূর্ণ করে দিবে, আমার পরকালের রাস্তাকে সহজ করে দিবে, সেই নিয়ামত থেকে যে আমি দূরে আছি, আমি বেহুশ বেকার হয়ে জীবন কাটাইতেছি, হুঁশ নাই। আমি যে নিয়ামত আমার মুর্শিদ যে আমাকে অধিকার দিছে, তসবিহ দিছে, এটাকে যে এখন আমি বিশ্বাস করে কিন করে নিয়ে আমি করতে পারতেছি না। আমি সবই বুঝি, সাদা কাপড়, সুন্দর কাপড় বুঝি, টুপি বুঝি, আমি টাকা বুঝি, পয়সা বুঝি, কামাই বুঝি, রুজি রোজগার বুঝি, বুঝেন কিনা? কিভাবে 10 টাকা জায়গায় 20 টাকা কামাই করবেন এটা ভালো বুঝে, কিন্তু মুর্শিদ যে নিয়ামত দিছে এই কাল পরকালের জন্য, সেই নিয়ামতটাকে তো এখন আপনারা ওই নিয়ামতের বেশি ভালোবাসতেছেন না, কারণ এই জন্য আপনার পিছায় আপনাদের আত্মার উন্নতি হইতেছে, আপনাদের আত্মার উন্নতিটা লাভ হইতেছে। ভিতরে যে আগাছা আছে, জংলা আছে, এটা সাফ হইতেছে, শয়তান আছে, খন্নাস আছে, এটা দূর হইতেছে। মুর্শিদ যে ওষুধ দিয়ে দিছে, মেডিসিন দিয়ে দিছে, এটা যদি সময় মতো আমরা না খাই, তাহলে তো আমাদের রোগ আস্তে আস্তে আরো বাইরে যাবে। রোগ দূর করার জন্য আমার পীর যে আমাকে অধিকার দিচ্ছে, এটা আমার করতে হবে। এটা ছাড়া কেন, আপনি তো ফেরেশতা, আপনি ফেরেশতা, আপনাদের গুনাহ আছে কিনা? হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, নাকের গুনাহ, পায়ের গুনাহ, সর্ব অঙ্গের গুনাহ আছে। গুনাহ ছাড়া চলার কোনো উপায় নাই। আমরা তো মানুষ, তার মধ্যে এই গুনাহ ছাড়া চলতে পারবেন না, তো আপনারা কিভাবে মুক্তি পাবেন? তাহলে তো আপনাদের ওজিফা করতে হবে, রুজি রোজগার বরকত করতে চান না? এই যে আমল, 5 ওয়াক্তের আমল আমি দিছি, এটা এতই শক্তিশালী। যদি কেউ বুঝে থাকেন, আমি যদি বলি হাত উঠাও যে কয়জনে 41 দিনের মধ্যে কাজা করো নাই, খুব কম পাওয়া যাবে। অনেকে লজ্জা পড়বেন, এই জন্য বলা যাবে না। তবে এই 5 ওয়াক্ত আমল এতই শক্তিশালী, এতই শক্তিশালী, এতই শক্তিশালী। আমি যেদিন হইতে তরিকা নিছি, সেদিন হইতে মনে হয় না যে ভুল একদিন এই তরিকতের আমল। নিজের মধ্যে আমল তো করি, তারপর আরো আমার বেশি আমার মুরিদ জাকেরের জন্য আমার কিছু কাজ করতে হয়, আরো আমার জাকেরানদের জন্য আমার কিছু আমল করতে হয়। আমারটা তো আমার পীর কেবলা জানেন, আমাকে দিয়েছে, সেটা আমি করি। যেদিন হয়তো তরিকা নিয়েছি সেদিন কাজ পর্যন্ত, কিন্তু তারপরও যত মুরিদের জন্য করা লাগে সেটা আমার করতে হয়। তো বাবা, আপনারা যদি আমল করেন, আপনাদের নিজের উপকার। এই যে ঘর বাড়ি বানান, টাকা পয়সা করেন, টাকা জমি কিনেন, সম্পদ করেন, এটা কিন্তু আপনার সঙ্গে আমলে কবরে হাসরে উলসেরা দিতে যাবে না। তবে যাবে সদকা জারিয়া, যে সমস্ত আল্লাহর পথে আপনি খরচ করতেছেন, এই সমস্ত আপনার সাক্ষী হয়ে দাঁড়াবে, সাক্ষী হয়ে দাঁড়াবে। কিন্তু আপনার চাকরি করার জন্য, কলবে সালিমের জন্য, নিজেকে চেনার জন্য, বোঝাবুঝির জন্য যে আপনার এলেম, সেটা করতে হইলে আপনার এই ওজিফাটি কইরা, তারপরে আপনার সগুল, তারপরে ছায়ের বাঁকা ফানা, এই সমস্যার মধ্যে আপনি যাইতে হবে, যেটা দিয়ে আপনি যে আল্লাহর সঙ্গে মিলিত হতে পারেন। 5 ওয়াক্ত ওজিফা এতই বরকতপূর্ণ আমল। ফজরের নামাজ আপনারা পড়ে দেখেন, ফজরের নামাজ উঠা রহমত বাঁধি দিলাম আপনাদের জন্য,
রহমতের আমল করা কষ্ট হইল, যদি ফজরের নামাজের সময় মতো পড়তে পারেন, আপনি নিয়মিত 7 দিন ধরেন, আমি 7 দিন চেষ্টা করব অজু করে ফজরের নামাজ পড়ে। ফজরে যদি আপনি ঘুম ভাঙতে পারেন, আপনার জীবনটাই দেখবেন যে প্রতিদিন জীবন সুন্দর হয়ে গেছে। আপনার শরীরের মধ্যে এক প্রকার এমন শক্তি তৈরি হবে, সেই শক্তিটা আপনার কুয়াতের মতো, পাওয়ার বিদ্যুতের মতো কাজ করে। আপনি ফজরের নামাজ ধইলা ওই বিছনার মধ্যে বসেই যদি পীরের দাওয়াতি খান, ফাতিহা পাক কালাম কি পড়তে হয়? ফাতিহা পাক কালাম, আস্তাগফিরুল্লাহ 7 বার, আলহামদুলিল্লাহ 3 বার, বিসমিল্লাহ শরীফ কুল হুয়াল্লাহ 10 বার, দুরূদ শরীফ 11 বার। এই মিলে হইল ফাতিহা পাক কালাম। ফাতিহা শরীফ বলি না, এই ফাতিহা পাক কালাম পড়লেন তো 4 কোরআন পড়লে যে সওয়াব, খতম করলে যে সওয়াব, সেই সওয়াব আপনার হয়ে গেল। এখানে 4 কোরআন খতম দিয়ে দিলেন, কি দিলেন? 4 কোরআন খতম হয়ে গেল। এখন এই ফাতিহা শরীফ এতই বরকতপূর্ণ, আপনারা করে দেখেন না মনে প্রাণে। তারপরে এটা আমরা বকশিস করি, বকশিস বক্সানো করি, নজরানা পৌঁছাই, সোয়াব রেসানি করি, সোয়াব রেসানি করি। কাদেরকে? নবী রাসূলের উপরে পৌঁছাই, নবী রাসূলের দরকার নাই। তারপর আমরা কিছু রুহানিয়াত পাওয়ার আশায় তাদেরকে বারবার আমরা নজরানা দিই। আউলিয়াদেরকে দেই, যে আউলিয়ারা নিয়ে আমাদের দিকে একটু নজর করে। তার বাপ মাকে দেই, বাপ মারা যদি কবরে দুঃখে থাকে, সুখে থাকে, তাদের দেই, তাদের থেকে আমরা কিছু পাই, আর আমাদের থেকেও তারা কিছু পায়। তরিকার ভাই বোনদেরকে দেন কিনা? তারাও পাইতেছে। এইভাবে বিনিময় করে আমরা ফাতিহা শরীফের বকশিস করতেছি ফজরের নামাজে। তারপর ওই বিছনায় বসে আমরা 700 বার খতম শরীফ, এখানে ব্যাখ্যা করলে ওই পীরের কাছে যাওয়া লাগবে না, এত বড় বোঝা চাপাই দিচ্ছে, তাহলে আমরা এত অজিফা করলে পীরের কাছে যাবো কেন? বলে কিনা? বলে কিনা? যেখানে অজু গোসল নাই, অজিফা লাগে না, নামাজ লাগে না, এরকম আসছে না? ওইসব পীরের কাছে তো গেলে ভালো, বলবে কিনা? এখন আসল নকল তো আপনাদের বুঝে পারবো না, কেন আপনাদের জ্ঞানের দ্বারা বুঝতে হবে, বুঝতে হবে। এখন এই ফাতিহা শরীফ করলেন, বকশিস করলেন, তারপরে আবার 700 বার খতম শরীফ। এখন এই 700 বার খতম শরীফ, দুরূদ শরীফ 100 বার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 500 বার, আবার দুরূদ শরীফ 100 বার। এই হলো 700 বার খতম শরীফ। এই খতম শরীফ এমন একটা বরকতপূর্ণ আমল, এইখানে 100 বড় বড় রোগ, শরীরের বড় বড় কঠিন কঠিন রোগের ঔষধ আছে। ঘরে অশান্তি শান্তি আনবে, জমিনে ফসল বাড়বে, বেড়া বকরিতে গরুতে দুধ বাড়বে, গাছে ফল বাড়বে, জমিনে ফসল বাড়বে, নদী নালায় মাছ বাড়বে, ইমান নাই ইমান আসবে, মুনাফিকি আছে মুনাফিকি সরে যাবে, নেফাকি সরে যাবে। হাজারো রকমের উপকার এই খতম শরীফের মধ্যে আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এমন একটা আল্লাহ তাআলার মঞ্জিল থেকে এই নামটা আল্লাহ তাআলা বলছে, আমার সৃষ্টির মধ্যে যত মঞ্জিল আছে সেটা জান্নাতের হোক, সেই আল্লাহ জান্নাতের যে মঞ্জিল, এই ভিতরের একটা নাম হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে 500 বার আপনি পড়লেন, পড়তে পড়তে দেখবেন যে আপনার পশম দাঁড়ায় গেছে। তাদের খতম শরীফ কবুল হইতেছে তারা দেখবেন বসার মধ্যে শরীর গরম হয়ে যেতেছে। প্রত্যেকটি 33 কোটি মানুষের লোমকূপ আছে, চুল আছে শরীরের মধ্যে। কত কোটি? 33 কোটি এই মানব দেহের মধ্যে এই পশম আছে, লোমকূপ আছে, চুল আছে। এই চুল সব দাঁড়ায় যাবে, শরীর গরম হয়ে যাবে। তার মধ্যে কুয়াতের ফয়েজ আপনার হাসিল হবে, কুয়াতে এলাহিয়ার ফয়েজ আপনার মধ্যে হাসিল হবে। এই খতম শরীফ পড়লে 41 দিন যদি আপনি পড়েন, নিয়মিত আমল করেন, যদি বিষাক্ত সাপ, গুপ্পু সাপ আপনাকে সবল দেয়, বিষ দেয়, এই সাপ মারা যাবে, আপনার ক্ষতি হবে।
আপনাকে জাদু টোনা বান করছে এটিও আপনার ধরবে না, কুফরি করছে এটা ধরবে না, খারাপ জিন আপনার মধ্যে তাসির করতে চান সেটাও সরে যাবে। আপনার রিজিক সৃষ্টির থেকে নিয়ে আসছেন, রিজিক দুর্বল, দেখা যাবে খতম শরীফ পড়তে পড়তে আস্তে আস্তে রিজিক প্রসারণ, রিজিকও আপনার কিছুটা বৃদ্ধি হইতেছে। তারপরে আধ্যাত্মিকতা আপনার অনেক উপর উঠে যেতে পারে। আধ্যাত্মিকতার উঠার একমাত্র ঔষধ হল এই খতম শরীফ। এই খতম শরীফ এমন একটা আমল, যদি আপনারা না ছাড়েন তাহলে দেখেন যে আপনাদের অবস্থা কি হয়। আপনাদের কথার মধ্যে ভেদভাব হবে, আপনারা একটা বলে ফেলছেন, দেখবেন হঠাৎ এটা হয়ে গেছে। এমন একটা কানেকশন হবে এই খতম শরীফের মধ্যে দিয়া। খতম শরীফ একটা ফয়েজ, আপনারা করে দেখবেন, এক সপ্তাহ করে দেন পরিবর্তন, তখন এসে বলবেন যে বাবা এই অবস্থা আমাদের হয়। এই খতম শরীফে আরো হাজারো রকমের উপকার আছে, এই যাই না আমরা কিন্তু করতেছি না কেন? অলসতা, ওই যে অনীহা, ভিতরে ইমানের দুর্বলতা, প্রেম ভালোবাসা কমতি, ঘাটতি, পীরের কথা, পীরের প্রতি ভয় নাই, মনে করে শুই না গেছি, পীর মনে হয় দেখে না। আল্লাহ বলছে আমি আমার ফকিরদেরকে যেখানে থাকে সেখানেই দেখাই। তোমার হালত, তোমার অবস্থা, তোমার মুর্শিদ সবকিছু আল্লাহ তাআলা দেখায় দেয়। তোমার হাড়ির মধ্যে কি পাবে দেখায়। কাজে তুমি যেখানেই থাকো সেখানে আল্লাহর বন্ধু ফকির, আল্লাহ আধ্যাত্মিক ভাবে, বাতিনি ভাবে, অতীন্দ্রিয় ভাবে তাদেরকে দেখায়। এখন এই খতম শরীফ করে আমরা মুজাদ্দিদ আল-বিসানি ওনাকে আমরা বকশিশ করি। শরীরে দেখবেন কুয়াতে এসে গেছে, অসুস্থ শরীর দেখবেন 7 দিন 1 মাসের মধ্যে আপনি সুস্থ হয়ে গেছে। লোকরা জিজ্ঞাসা করে আপনাকে না অসুস্থ দেখি, চলতে পারেন না, হাঁটতে পারেন না, খোড়ায় হাঁটেন, রোগের মধ্যে পড়ে থাকেন, এখন যে আপনার কুয়াত বেড়ে গেছে। ওই খতম শরীফের দ্বারা আপনারা আবার নতুন একটা জন্ম পাবেন। আপনারা পড়ে দেখেন, নতুন একটা জন্ম পাবেন এই খতম শরীফের ভিতরে। তারপরে খতম শরীফ যদি আমি সারা রাত্রি এখন ব্যাখ্যা করি, এই খতম শরীফের ব্যাখ্যা শেষ হবে। হাজারো রকমের কি উপকার আছে এই খতম শরীফের, শক্তি আছে, পাওয়ার আছে। তারপরে মাগরিব এই গেল ফজর, ফজরের পরে আসছে হলো জোহর। জোহরের নামাজ আদায় করার ভিতরে আমরা আবার 2 রাকাত নফল নামাজ পড়ি কিনা? নফল পড়ে বকশিশ করা অল্প সময় লাগে, বকশিশ করে আপনার কাজকর্ম করলেন। আবার আসতেছে আসরের নামাজ। আসরের নামাজ কোনো কারণেই ছাড়া যায় না। আসরের নামাজের একটা অন্যরকম বরকতপূর্ণ বিষয় আছে। সমস্ত আত্মাটি তাকায় থাকে আসরের থেকে মাগরিব পর্যন্ত। এই সময়টা একটা গুরুত্বপূর্ণ সময়। এই আসরের সময় তাসবিহ তাহলিল করি। কি করি? সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 34 বার। এই হলো তাসবিহ তাহলিল। মা ফাতেমাকে আল্লাহ রাসূল এটা নজরানা দিয়েছিল। মা ফাতেমা অসুস্থ হয়ে গেছেন, দুর্বল হয়ে গেছে। তাহলে এক সাহাবীকে পাঠাইছে যে আমার আব্বাজানকে যে বলো আমাকে একটা দাসীর ব্যবস্থা করে দিতে। দাসী, আমার একটা দাসী লাগবে, আমি এখন দুর্বল হয়ে গেছি, আমি কাজ করতে পারি না, শরীর আমার শক্তি কমে গেছে। তখন আল্লাহ রসুলের কাছে বলার পরে আল্লাহ রসুল বইলা পাঠাইল যে আমার মা জাহারাকে বলো, মা ফাতেমা জাহারাকে বলো আমি একটা তসবিহ দিয়ে দিতেছি, এই তসবিহ জপতে বলো। আমি তো দাসী দিতে পারলাম না, আমার মার খেদমতে আমি দাসী দিতে পারলাম না, তবে আমি একটা আমল দিয়ে দিলাম। এই আমলটা করতে বলে আসরের পরে আমার মার শরীরের মধ্যে কুয়াত বেড়ে যায়, শক্তি বেড়ে যায়। সেটা হলো তাসবিহ তাহলিল। এই যে আমরা বলি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার। কত সুন্দর আমল, করেন কিনা? করেন, করে দেখেন শরীরের মধ্যে কুয়াত আসবে। তারপরে আমরা মাগরিবের নামাজ পড়ি। এখন মাগরিবের নামাজে আমরা মাগরিবের নামাজ আদায় করে আবার 2 রাকাত নফল নামাজ পড়িয়া আবার সেই ফাতিহা পাঠ কালাম, ওই যে ফজরে পড়ছি, এখন আবার সন্ধ্যায়, ওটা ছিল সকাল, এটা হলো সন্ধ্যা।
মাশরিক মাগরিব, মাশরিক মাগরিব, সকাল সন্ধ্যা। ওইটা ছিল সকালে, এখন এটা হলো সন্ধ্যা। সূর্য অস্তে চলে গেছে, আর সূর্য উদয়ের সময় আমরা করছি। এখন এটা আসছে সন্ধ্যা। সন্ধ্যা সন্ধানী বলা হয়। এখন সন্ধ্যায় এখন আমরা আমল ওই নফল নামাজ পড়ে আবার সেই পাক কালাম ফাতিহা শরীফ আস্তাগফিরুল্লাহ 7 বার, বিসমিল্লাহ শহীদ আলহামদুলিল্লাহ 3 বার, বিসমিল্লাহ শহীদ কুরবাল্লাহ 10 বার, দুরূদ শরীফ 11 বার। এখানে আবার 4 কোরআনের খতম হয়ে গেল। কয় কোরআন হলো? এখন এই 4 কোরআন খতম করে আমরা আবার বকশিশ করতেছি ওই নবী রাসূল ওলি আল্লাহদের উপরে, বাপ মার উপরে। তাহলে ফজর মাগরিব মাশরিক মাগরিবে সবাই মিলে সবাই পাইতেছে বকশিশ। কোটি কোটি জাকের মুরিদ এই তরিকার যত যে যেখানে আছে সারা দুনিয়ার মধ্যে সবাই সকাল সন্ধ্যায় আমল করে বকশিশ করতেছে। বলেন যে আমলগুলি ভালো কিনা? এই যে বলে যে কুতুববাগে যায় কি পাও কি পাও কি বলো, তাহলে এটা যদি বলেন তাহলে তো এই বলার আর উত্তর থাকে না, এই জবাব থাকে না, কি প্রশ্ন থাকে না, কি বলেন? এখন আপনারা এই শক্ত আমল, তারপরে আমরা বকশিশের পরে আবার আসতেছে হলো এশার নামাজ, শেষ নামাজ এশা। 5 ওয়াক্তের মধ্যে শেষ। এখন ঘুম পারবেন তার আগে সারাদিন কাজ কাম করছেন। আমি এক গাছে যেয়ে দেখি চড়ুই পাখি, হাজার হাজার চড়ুই পাখি এক গাছের মধ্যে। এই মাগরিবের কিছুক্ষণ আগে এসে চিচিমিচি করে সুন্দর ডালে ডালে জায়গা নিতেছে। আমি চিন্তা করলাম, জানলা তোর সৃষ্টির মধ্যে এত সুন্দর, মানুষ কথা শুনে না, তোর পশু পাখি এত কথা শুনে এই মাগরিবের আগে এসে সব ডালে ডালে জায়গা নিতেছে। আবার ফজর আজানের সময় চিচিমিচি করে আবার বাইর হয়ে যেতেছে। আবার খানা পিনা খাইয়া সারাদিন ঘুরে গিয়ে আইসা আবার গাছের মধ্যে ওই সন্ধ্যায় একই সময় ওই একই টাইমে আইসা আবার চিচিমিচি ডালে ডালে জায়গা নিতেছে। কেউ বাসা বাঁধছে, কেউ ঘর বাঁধছে। পাখি তো হাজারো রকমের আছে কিনা? কেউ জঙ্গলায় বাসা বাঁধে, কেউ ঘর বাঁধে, কেউ ডালের মধ্যে থাকে, বিভিন্ন জায়গায় থাকে, বাস করে। তারা যে একটা সিস্টেমের মধ্যে চলতেছে, আর আমরা মানুষ হয়ে কোনো রকমের হুঁশ আমাদের কমে গেছে। এখন এই পাখিরা সময় মতো আবার তাদের তসবিহ করে, তারা জিকির করতেছে, কাটাকাটি করে কিনা? তারা যে মুক্ত জীব, মুক্ত অর্থ তাদের কোনো বিচার হবে না। মুক্ত জীবের বিচার হবে না, বিচার হবে ইনসান এবং জিন, জিন ইনসান, জিন্নাত এবং ইনসানের বিচার হবে। এছাড়া আল্লাহর সৃষ্টি জগতে যত পশু পাখি আছে, আরো আলম আছে, সৃষ্টি আছে, কারোই বিচার হবে না, শুধু জিন এবং ইনসানের বিচার। এখন তারপর আমরা মানুষ হইয়া হুঁশ করতে কষ্ট হইতেছে, আমাদের বেহুশ হয়ে জিন্দিগির মধ্যে কাটাইতেছি। সময় তো স্বপ্নের আগে পার হয়ে যেতেছে, আমরা তো হুঁশ করতেছি না। আসতেছি যাইতেছি পীরের কাছে, আসতেছি যাইতেছি, কারো 12 বছর হয়ে গেছে, কারো 2 যুগ হয়ে গেছে, হয়েছে কিনা? বুঝাবুঝি তো আপনার ঠিক করতে হবে। এখন আপনি গাভীর মধ্যে দুধ আছে, যে বললে দুধ দাও, দিবে? ওটার পানানের সিস্টেম আছে, দুধ বাইর করা ব্যবস্থা লাগবে। ব্যবস্থা গেলেই আর দুধ রাখতে পারবে না, সকল নালা দিয়ে তার দুধ বাইর হয়েছে। সেই ব্যবস্থা পদ্ধতি যদি আপনি না শিখেন, না জানেন, আর সাপকে নাচানেরও কি আছে, মন্ত্র আছে, সেই মন্ত্র শুধু যদি না জানেন, আর আল্লাহকে হাসিল করার মন্ত্র শুধু আছে, সেটা যদি আপনি না জানেন, তাহলে জীবন ভর এইভাবে বেহুশের মধ্যে থাকবেন, তাহলে তো আপনার কোনো লক্ষ্যে পৌঁছতে পারবেন। শুধু এলেম শিখলেন, কিতাবের গাঁটটি শিখলেন, সারা কোরআন তাফসীর করলেন, তাতে লাভ হইল কি? যদি আমলে না গেলেন, মজা গ্রহণ না করলেন, স্বাদ গ্রহণ না করলেন। মজা গ্রহণ করতে হইলে, অনুভব করতে হইলে, অনুভূতি আনতে হইলে আপনার এই সব সাধনার মধ্যে নেই। সেই সাধনাই কামেল মুর্শিদগণ শিক্ষা দিয়ে থাকেন, নবী রাসূলগণ শিক্ষা দিয়েছে। এখন আমরা এশার নামাজ পড়ে, এশার নামাজে পড়ে আদায় করে 2 রাকাত নফল নামাজ আমরা আদায় করি, করেন কিনা? কইরা সে বিছনায় বৈশা বকশিশের পরে আমরা আবার 500 বার দুরূদ শরীফ পড়া দয়াল নবীকে নজরানা দিতেছি।
দয়াল নবী চায় না, তারপর আমরা দিতেছি কেন? দয়াল নবীকে দেখা যায় এই 500 বার দুরূদ শরীফ পড়তে 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 যখন আল্লাহ রাসূল রাজি হয়ে যাবে, একদিন মরার আগে, একদিন আগে হইলো স্বপ্নের মধ্যে আপনাকে দিদার দিলে দেখা দিবে। দয়াল নবী যদি দেখে ফেলতে পারেন, আমি ফকির বললাম, তাইলে আপনাদের জান্নাত ওয়াজিব হয়েছে। দয়াল নবী যদি একবার স্বপ্ন যোগে দেখতে পারেন, তাহলে সে বিশ্বাস নিয়ে, একই নিয়ে যদি আপনারা এই পড়া শুরু করেন দুরূদ শরীফ, এই দুরূদ শরীফ আমল করতে, এই দুরূদ শরীফ আরো অনেক বরকত, অনেক বরকত। আমাদের মন বসে না, ওজিফা করতে চায় না মানুষ, সময় জায়গা পার হইয়া কত সময় অপচয় হইতেছে। আপনি নফসের সাথে কন্ট্রোল করেন, সাধন করেন, মনকে বুঝান, মানুষের বুঝান, আপনি নিজে বুঝেন না, নিজেকে আগে বুঝান, নিজেকে আগে চেষ্টা করেন, পরিশুদ্ধ হন, মনকে কথা শোনান, নিজের নফসকে কথা শোনান। নিজের মধ্যে আরেকটা নিজ আছে, নিজের মধ্যে মানুষের মধ্যে আরেকটা মানুষ আছে, তাকে কথা শোনান যে না মনে আমার পীর যা যা বলতে সব করার। দেখবেন একদিন বাধা আসবে, 2 দিন, 3 দিনের দিন আর পারবে না, শয়তান বাইকে যাবে যে ওর সঙ্গে পারা যায় না, ওর সঙ্গে একজন মুর্শিদ আছে। কি আছে? ওই মুর্শিদের দোহাই দেয়, ওর সঙ্গে আর পারা যাবে না। শয়তান আস্তে আস্তে দুর্বল হইয়া আপনার ভালোটা জাগ্রত হয়েছে। এই ভালোটা জাগ্রত করতে চান, তাইলে তো মেহনত করতে হবে। টাকা কি এমনি আসে না, মেহনত করেন, রিক্সা চালান, ফেরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, মিল ফ্যাক্টরি করেন, চাকরি নকরি দিয়ে যা করেন, টাকা কি এমনি দেয়? মাস গেলে বেতন দেয়, কর্ম করায় দেয়। আপনি কি এমনি কিছু পাবেন? কিছু তো সাধনা করতে হবে। তাহলে আপনার সাধনা মুর্শিদ যা দিচ্ছে, এটা যদি আপনারা ঠিক মতো করতে পারেন, বেমিসাল রহমত বরকত আল্লাহ আপনাকে দিতে থাকবে, বেনজির পাইতে থাকবেন। তা আপনার হিসাব হবে না, এটার কোনো হিসাব নাই, বেহিসাব আল্লাহ আপনাকে দিতে থাকবে। আপনারা এই 5 ওয়াক্ত নামাজের সঙ্গে তারপরে 500 বার দুরূদ শরীফ পড়া দয়াল নবীকে নজরানা দিয়ে বিছনায় ঘুম পারেন, দেখবেন মন মাইন্ডটা নানান দিকে যে ঘুরে কিনা, ওইটাকে নিজের মধ্যে আনবেন, ডুবাই আনবেন। যখন দেখবেন যে মন পারতেছে না, খালি ঘুরতেছে, ঘুম আসেন, অনেকের আসছে না, কলবের দিকে মতবদ্ধ হইয়া জিকিরের মধ্যে চলে যান। কলবের হয়ে নাবির নিচে টানবেন, আল্লাহ কলবের মধ্যে যাবেন। এই কিছুক্ষণ করতে করতে দেখবেন যে মন আর অন্যদিকে যাবেন, আস্তে করে ঘুম, এই জিকিরের মধ্যে ঘুমাই গেছে। আবার এই জিকির করতে করতে আবার উঠে যেতে পারবেন। তাহলে এই যে শরীরের শক্তি কুয়াত, আপনার এটা আমল। আমি দেখছি অনেক 80 বছরের বুড়া আছে, এখনো ধারে নামাজ করে, জিকির করে, ওজিফা করে, শক্ত। এরকম অনেক লোক আছে আমাদের তরিকার মধ্যে আছে। আবার যুবকেরা বলে পারি না, শক্তিতে খোলায় নেই, ওরা শয়তানকে দূর করতে পারে না, আবার দুর্বল করে রাখে। কি করে রাখে? জাদুটনা বান করলে মানুষ বেকেল হয়ে যায় না, বাক শক্তি হারায় ফেলে, এলেম কালাম চলে যায়, এরকম মানুষকে দুর্বল করে ফেলে শয়তান। আমাদের বন্দিগিতে আগাইতে নিতে চায় না। মৌলবী সুরতে আলেম আছে অনেক, নিজেরাই আমল করতে চায় না, নামাজ পড়তে চায় না, এরকম আছে না? এলেম বহু আছে, কিন্তু আমল নাই। এদের আমল করতে হবে, আমলের দ্বারাই তোমার ঈমান মজবুত হবে, তোমার আমলের দ্বারা দুনিয়া সুন্দর হবে, পরকাল তোমার জন্য সহজ। আদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমার জন্য জান্নাত আল্লাহ তৈরি করে রাখতেছে। তুমি যেখানে দুনিয়া করতেছো, সাধনা করতেছো, ওজিফা করতেছো, পীরের ওজিফা করতেছো, আল্লাহ বলছে তোমার জন্য আমি জান্নাত তৈরি করে রাখছি। এখানে আপনারা শান্তিতে আছেন, পরকাল মুক্তি পাইয়া জান্নাতে যেতে পারবে, জিকির করতে করতে কবরে যেতে পারবে। এই আমল ভালো কিনা? যারা বলে যে কুতুববাগে যে কি পাও, তাহলে এই ব্যাখ্যাটা আপনারা করেন না কেন? কুতুববাগে গেলে কি পাই? নামাজ পড়তাম না, এখন নামাজ চেষ্টা করতেছি, জিকির করতাম না, এখন জিকির করতেছি। অনেকে আছে পেশাব করে পানি নিতে চায় না, আছে কিনা? এটা হলো শক্ত গুনাহ।
যারা পেশাব করে পানি নিবে না, এটাকে বলা হয়েছে সপ্ত গুনাহ। সপ্ত গুনাহ, পেশাব করে পানি নিতে হবে। কি নিতে হবে? পানি নিতে হবে। তারপরে অনেকে এই নামাজ পড়তাম না, নামাজ পড়তেছি, জিকির করতাম না, জিকির করতেছি, মানুষের ক্ষতি থাকতাম, মানুষের পরচর্চা করতাম, এখান থেকে বাইসে আসতেছি, অন্যের গীবত থেকে বাইসে আসতেছি। পীর কেবলা বলছে মানুষের গীবত করা যাবে না, এখন গীবত থেকে বাইসে আসতেছি। বাপ মা সেবা করতাম না, বাপ মা সেবা করতেছি। স্বামী স্ত্রীর মিল ছিল না, মিল মহব্বতের চেষ্টা করতেছি। শরীয়তের হুকুম মানতাম না, এখন মানবার চেষ্টা করতেছি। এই শিক্ষার জন্যই তো কুতুববাগে যাইতেছি, নাকি বাকি? এই কারণে তো মর্শেদের কাছে যাইতেছি। দেখেন তো, এত সুন্দর ব্যবস্থা রাইখো আমরা হুঁশ হইতে পারতেছি, আমরা এই সত্যটা বলতে পারতেছি না, আমরা এই সত্য বাণী মানুষের দ্বারে দ্বারে কানে কানে পৌঁছাতে পারতেছি না। তা আপনারা মেহনত করেন, এই মেহনত কখনো বৃথা যাবে না। অলস হইন না, গাফেল হইন না, কম খাইতে হবে। কি খাইতে হবে? আমি গোস্ত মাছ ছেড়ে দিচ্ছি বহু বছর। একসময় আমি সাধনার জীবনে অনেক বছর খাই নাই। আমার পিছনে যেন একদিন আমার বাড়িতে যে হাসি জবে হলো, তখন আমার মুখে তাকে কিন্তু বহু বছর ধরে খাও না, আমি তোমার খাওয়াই দিচ্ছি। তারপরও পীরের হুকুম খাইছি, পীর বিষ দিল, বিষ খাইতে হবে, হবে কিনা? আমার পীর মানা হইল না, আমি মরতে রাজি আছি। পীর মানতে গেলে আমার মরতে হবে। পীর বিষ খাও না কি খাও, সেদিকে আমার টাকা যাবে। তখন আমার গোস্ত খাওয়াইছি, আচ্ছা খাইছি। পরে আবার আবদার করছি যে বাবা, আমি তো এসব কম, আমার পছন্দ হয় না, যে তুমি কমই খাই। এখন আবার সে অবস্থা চলে গেছে, এখন গোস্ত মাছ দেখে ভয় করি। খালে আমরা বলে বাবা বাঁচবেন কেমনে? ওরা বলে যে বাবা বাঁচবেন কেমনে? তাহলে আমার মালিক আমাকে যতদিন বাঁচে এমনি থাকবো, শাক পাতা খেয়ে থাকি, রাত্রে একটা রুটি, সকালে রুটি, আর দুপুরে এক মুঠ ভাত, তাও এখন এক লোকমা শাক পাতা দিয়ে খাওয়া, বেশি হলে একটা ডিম। তাহলে এই যে খাইয়া আসি, মালিক কি খারাপ রাখছে? আমি মনে করি আগে স্যার আমার ভালো লাগে, শক্তি লাগে, মানুষকে শুকাই গেছে, শুকাইলে আরো ভালো, হাড্ডি হইলে আরো ভালো। বেশি খাই পেট বাড়ায় আবাদত করা যাবে না, রিয়াজত করা যাবে না, সাধনায় থাকা যাবে না। বেশি খাইলে তো মারাবো না, বেশি খাইলে তো হার্টের রোগ হবে, কিডনির রোগ হবে, ডায়াবেটিস হবে, নানান রকমের জ্বালা যন্ত্রণা হবে। এই জন্য আল্লাহ রসুল যে তোমরা কম খাও, আর পেটের এক কোনায় খাও, এক কোনায় পানি, আর এক কোনায় খানা খাও, আর এক কোনায় খালি রাখো, তোমার শ্বাস নিঃশ্বাস যেন সুন্দরভাবে আসতে পারে। আমরা তো এতটুকু করে খাইয়া শুয়ে থেকে আমাদের অসুখ বিমার বানাই। কম খাবেন তো? কম খাবেন? কখনো পেট ভরে খানা খাবেন না, কখনো পেট ভরে খানা খাবেন না। এই জন্য আমার সঙ্গে চলা কষ্ট আছে। আমার এই যে সফরে যারা যায়, আমি বলে দেই, এখন অনেকের বলছি তোমরা সফরে নিবা, কিন্তু মাছ গোস্ত আমার সামনে আনতে পারবে। আমার তো বাবুসি সঙ্গেই থাকে, কিন্তু যারা যাবে তাকেও বলে দিতেছে মাছ গোস্ত খাইতে পারবে না, ডাল ভাত, কোনো জায়গায় আলুর ভর্তা দেবে, পাট পাতা দেবে, তাদের খাইতে পারো, তাহলে সফরে যাইবা। ওই মানুষের কাছে এত গোস্ত খাইতেছে, মাছ তাহলে কিন্তু আমার সঙ্গে আনতে পারে। তারপরে তো ভক্তেরা মুড়িদেরা চায় যে বহু কিছু করে পীরের জন্য করি নাকি, এখন খানা কমাইতে হবে। তারপরে যাদের বয়স হয়েছে 40 বছর, তারা আরো কমাই দেবে, আরো কমাই দেবেন, তাহলে শরীর ভালো থাকবে। পানি বেশি খাবেন, পানি খালি পেটে বেশি খাবেন, ভরা পেটে না, কিন্তু খালি পেটে। আর ঘুম থেকে উঠেই আগে বলতাম আমি 1.5 লিটার পানি খাও। অনেকে তো বাবা পেট ভার হয়ে যায়, 1.5 লিটার পানি। আচ্ছা না পারো 1/2 লিটার খাও, 1/2 লিটার খাও, ঘুমায় না। মাহবুব কথা শোনো, পীরের দিকে তাকায় থাকলে ইবাদত হয়, ঘুম পায় না। এখন কয় যে ও বাবা পেট ভার হয়ে যায়, 1 লিটার পানি, 1.5 লিটার পানি, পেট ভার হয়ে যায়। আচ্ছা না পারো 1/2 লিটার খাও, তুমি দেখবা তোমার গ্যাস কমে গেছে। গ্যাস্ট্রিক রোগ সবার সাথে আছে। আরেকটা ওষুধ এখন বলে দেই, আমরা ইসবগুলের বসি, যাদের বেশি গ্যাস হয়, পেশাব পায়খানা ক্লিয়ার হয় না, রাত্রে ইসবগুলের বসি ভিজায় রাখবেন,
সকালে 1 গ্লাস করে খালি পেটে খাইয়ে ফেলবেন, খাইয়ে দেখেন 15 দিন আপনাদের গ্যাস দূর হয়ে যাবে, পেশাব পায়খানা ক্লিয়ার হয়ে যাবে। এটা মহা ঔষধ। রাইখা আমরা এত ডিগ্রি ট্যাবলেট খাই, বড়ি খাই। আরে বাবা, বড়ি তো আছি অ্যালোপ্যাথিক, কিন্তু আরো তো হাকিমি অনেক কিছু আছে কিনা? আবার আপনার অনেক কিছু ব্যবস্থা আছে যেটি খেলে অনেক রোগ কমে যায়। এক্সারসাইজ আছে, ব্যায়াম আছে, হাঁটো না সবগুলো ন্যাংরা। আমি মানে আপনারা বলতে পারেন আমাকে যে আমি কেমন, আমিও তো হাঁটি না। এখন আমার সাথে তোমরা পারবা না। আমার দাও যে আমি 1 বর্ষে 3 দিন কাটাই, 1 বর্ষে 3 দিন কাটে পেশাব পায়খানা ছাড়া আমি থাকতে পারবো। বারবার গাড়ি থামান লাগে সফরে। অনেকে বাবা 12 ঘন্টা হয়ে গেছে, আপনি কিভাবে গাড়ির পয়সা থাকে, পেশাব পায়খানা লাগে না? আমি বলছি আমি সব প্রকারই সাধনা করছি, আমার পীর কেবলা জান আমার সব দরজাই শিখেছি, আমি সেই সাধনা করি আসছি। তোমরা ভাই বেশি খাইবা, বেশি বাথরুমে যাইবা, সফর করবা কিভাবে? আমি তো এই যে গাড়িতে উঠে আর নামি না, বন্ধ নাই আমার, চলতেই থাকে। তো আমার ড্রাইভারকে বলি তোমার তো ক্ষুধা লাগে বেশি। বাবা কি করবো, আমরা তো মানুষ যা পাল গাড়ির মধ্যে তাই খাও, বেশি নামা যাবে না, রাস্তাঘাটের খাওয়া বেশি খাওয়া যাবে না। আমার সাথে চলা খুব কষ্ট, বুঝছেন না বাবা? আমার সাথে চলা কষ্ট আছে। এইরকম ভাবে আমার চলতে হয়। আমি নিজের ঘরে থাকি, যে দেখেন এত বাতি এত আলো আপনারা জ্বালায়, একটা লাইট জ্বালাইতে আমার কষ্ট। আমি নিজে অফ করি, নিজে দেখি। আবার রাত্রে উঠে আমার ঘরের যে চালায় থাকি, নিজে চেক করি কোথাও একটা লাইট জ্বলে কিনা, কোনো ভাতৃ অপচয় হয়েছে কিনা। সকল জায়গায় আমি সতর্ক থাকি, বিনা কারণে ফ্যান ঘুরে কিনা। এই যদি সব জায়গায় এরা করতো তাহলে কাজ হইতো কিনা? তারা তো করে না, বেখেল হয়ে থাকে। নিজের বিছানাপত্র নিজের গুছাইতে হবে, পরিষ্কার ইমানের অঙ্গ, পরিষ্কার থাকা লাগবে। 5 ওয়াক্ত দাঁত মেসওয়াক করতে হবে, তাহলে তোমার দুর্গন্ধ থেকে বাঁচবা, আবার রোগ বিমার থেকেও বাঁচবা। 5 ওয়াক্ত নজরের সঙ্গে তুমি মেসওয়াক করো, দাঁত মাজু ব্রাশ করো, দেখো তোমার দাঁতও ভালো থাকবে, আবার এর জন্য দুর্গন্ধ পাবে না। কি বলেন? ভালো হইতেছে কিনা? কোনটা ভালো? 5 ওয়াক্ত দাঁত ব্রাশ করেন, না পারে গাছের ডাল দিয়ে করেন, না ছালি দিয়ে করেন, যেটা পান সেটাতেই করেন। করলে করবেন, দেখেন দাঁতও ভালো থাকে, আবার দুর্গন্ধ আসবে না, রোগ বিমার হবে না, জীবাণু হবে না। এগুলি জীবনের চলার জন্য দরকার আছে কিনা? এই সমস্ত আমল দরকার। এক্সারসাইজ করা লাগবে, ব্যায়াম করতে হবে, শরীর খাটাইতে হবে, শরীর খাটাইতে হবে না? আমি যে এত মানুষের লোড নিতেছি, এত বিমা, রোগ বিমা, বালা মুসিবত, প্রতিদিন মানুষের কষ্ট নিতেছি, চাপ নিতেছি, তাও তো মালিক আমাকে কোন রকম ভালো রাখছে। এই বয়সে ভালো থাকা কষ্ট, তারপরে তো মালিক ভালো রাখতেছে। কেন? ওই পীর আমার উপরে রাজি আছে, আমার পীর কেবলা জান আমার উপরে রাজি আছে, এই জন্য আমার রসুল আমার উপরে রাজি আছে, আমার আল্লাহ আমার উপরে রাজি আছে। তোমার পীরের রাজির উপরে তোমাদের কাজ করতে হবে, তাহলে তোমরা আল্লাহ সন্তুষ্টি হাসিল করতে পারো, তোমরা জায়গা মতো যাইতে পারবা, তোমাদের ব্যবসা বাণিজ্য সবকিছু রহমত পাইলে যাবে। তোমরা দেখবে কোরআন দিকে কি আসতেছে, তোমরা তো এই চোখে দেখো না, কিন্তু তোমার কি নিয়ামত আসতেছে এটা তোমার মুর্শিদকে আল্লাহ দেখাই, তোমার শাইখকে আল্লাহ দেখাইতেছে। বিপদও দেখাইতেছে, ভালো দেখাইতেছে। বিপদ দেখালে তখন বলে বাবা তুমি এই করো। এখন অনেকের ইমান দুর্বল, পীর আমাকে এটা বলতেছে, এটা কি, এরকম আসছে না? এই তো ভালোর জন্য তোমাকে বলতেছে, তুমি তো উল্টা মনে করো। আবার যদি তোমাকে এটা আল্লাহ রসুলের সামনে এক লোক বলে, ইয়া রাসূলুল্লাহ আমি দেখি আমার এর বড় একটা ভাগ আসে, আইসা আমার ছেলেকে খাইতে চায়, কামড় দিয়ে নিতে চায়, বড় হাঁক হয়ে আসে। আল্লাহ রসুল বললেন যে তুমি একটা ছাগল জবাই করে মিসকিনদের খাওয়ায় দাও, দিয়ে দাও। দিয়ে দিছে। কিছুদিন পর আবার সে বাঘ আইছে, স্বপ্নে বাঘ হা হা করে তার ছেলেকে খেয়ে ফেলেছে।
বলি ইয়া রাসূলুল্লাহ, আবারও তো দেখলাম বাঘ আসছে আমার ছেলেকে খেয়ে ফেলতে চায়। বলে আরেকটা ছাগল জবাই করে আল্লাহ রাস্তায় মিসকিনদের মানুষদের খাওয়াই দেবে। 2 বার খাওয়াইছে। কিছুদিন পরে আবার আসছে, আবার ভাগ আসছে। আসার পর হুজুর এখন আবার এই রাত্রে দেখলাম আরেকটা ভাগ আমার ছেলে খাইতে আসছে। বলে আরেকটা দেওয়া। 3টা দেওয়ার পরে 4 দিনের দিন স্বপ্নে আইসা বাঘ দেখা গেল তার ছেলেকে খাইতে আইসা না খাইয়া ওই ছাগলটাকে খেয়ে চলে গেছে, বকরিটাকে খেয়ে একটা বকরি খেয়ে চলে গেল। আইসা আল্লাহ রসুলের কাছে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার এই স্বপ্ন হয়েছে, যাও তোমার ছেলেকে আল্লাহ বাঁচাই দিয়েছে, হায়াত বৃদ্ধি হয়ে গেছে, তোমার ছেলের হায়াত কমে গেছে। 3টা ছাগল পূর্ণ হওয়ার পরে তোমার ছেলের হায়াত বৃদ্ধি হয়ে গেছে। হুজুর আমাকে 3টার কথা একবারই বলে দিতেন। বলে আরে পাগল, তোরে 3টার কথা বলে তোর ইমান ঠিক থাকে। তুই বলবি যে আল্লাহ রসুল আমার বোঝা চাপাই আছে। আসলে যে বোঝা না, তোরে বাঁচানোর জন্য, তোর ছেলেকে বাঁচানোর জন্য। পরিমাণ না হওয়া পর্যন্ত তো তোর কাজ হবে না। এখন 3টার বলতে যে আমি একটু উঠ বলতাম, তোর বোঝা মনে হইত। এই জন্য আস্তে আস্তে করায় তোর পূরণ করছি। 3টা যখন হইয়া গেছে, আল্লাহ কবুল করে ফেলছে। এখন তোর ছেলের হায়াত মানে পীরে গেছে, আসছে না এই মুসিবত নিয়ে, বাবা আমার এই পীর যদি বলে বাবা একটা আল্লাহ রাস্তায় সদকা করো, ইমানের দুর্বল, মনে মনে বলে দাও কি চাপাই দিতেছে, বলবে কিনা? কিন্তু তার যে বিপদে পড়ে আরো কত কিছু চলে যেতেছে, ওখানে তার খেয়াল নাই। তার পীরকে যে আল্লাহ দেখাই দিচ্ছে, তাকে যে সলভ করতেছে, ব্যবস্থা করতেছে, ওইখানে তার বিশ্বাস। এখানে আসলে বিপদ। এখন অনেক জাকের এরকম আছে কিনা? আবার অনেক জাকের আছে মানে বিশ্বাস করে আল্লাহ রসুল করছে, তারা বিশ্বাসের মধ্যে কাজ করছে। এই মানুষ সৎকাগিনী প্রথম আদম আলাইহিস সালাম থেকে আসছে। কোথেকে আসছে? আদম আলাইহিস সালাম। সূরা বাকারার মধ্যে আসছে, গরু গাভীর কথা আসছে। এরকম নবী রসুলের সময় আসছে এই মানত সৎকা। এমনকি আমার আল্লাহ রসুলের বাবাও মানত করছিলেন, দাদা। তার মধ্যে আল্লাহ রসুল আমরা পাইলাম, যার উসিলা আব্দুল্লাহ, তারও মানত ছিল আল্লাহ রাস্তায় জবাই করবে। কি করবে? জবাই করবে। এইরকম মানত সদকা এই গোড়ার থেকেই হয়ে আসে। এখন আমরা বুঝি না, অপব্যাখ্যা করে কিছু মৌলবীরা মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলাইয়া এখন বিপদের মধ্যে আছে। মানুষ ফিতনার মধ্যে পড়ে আছে, কোনটা সত্য কোনটা মিথ্যা এইটার মধ্যে এখন চিন্তায় পড়ে গেছে। কিন্তু আমরা যে প্রকৃতি 40 বছর সাধনায় গবেষণা করে নির্যাস বাইর করছি, যে নির্যাস দিয়ে তোমরা অনেক কাজ করতে পারবা, সেটা না লোক কম। এখন মানুষ বুঝের মধ্যে আসতে চায় না, বোঝাবুঝি করতে চায়। বোঝাবুঝি করতে হবে। রাত্রে অনেক হয়ে গেছে, আপনার এই গুরু রাত্রে আসেন বড় কষ্ট করে। আমি আপনাদের চিন্তা করি যে আমরা বাড়ি ঘরে খুব কষ্ট করে আসি, আর এখন রাস্তাঘাটে খরচও বেশি, গাড়ি ভাড়া অনেক বাইরে গেছে, পথ খরচ বেড়ে গেছে। 10 বছর 20 বছর আগে কম ছিল, এখন অনেক টাকা বেড়ে গেছে। অনেকের কষ্ট হয়, আবার অনেক আশেকের কাছে কষ্ট নাই, তারা একটা যোগান করে চলে আসে, নাকি বলে? এরকম ভাবে অনেক জায়গায় আসে। অনেকের বলি বিড়ি সুরট না খাইয়া সেই পয়সাটি তোমরা জমায় রেখে আল্লাহ রাস্তায় কাজ করো, তাতে তোমার লাভ হবে। আর বিড়ি সুরট খেয়ে যদি তুমি নষ্ট করো, এই টাকাটা অপচয় হয়ে গেল, তোমার জানেরও ক্ষতি হয়ে গেল। তো তুমি জানো ভালো হইলো, তুমি 20 টাকা 50 টাকা বিড়ি সুরট না খাইয়া জমায় রেখে পীরের বাড়ি যাইবা, এই খরচ দিয়ে তুমি চালাও, তাহলে তোমার উপকার হবে কিনা? এরকম আমল আপনাদের দরকার। আপনাদের এই নসিহত করলাম, এই নসিহতটি সব জাকেরের কাছে আমরা পৌঁছাই। ভালোটা সহজে মানুষ পৌঁছাইতে চায় না। আজকে যদি আমি খারাপ কিছু বলি, একদিনে দেখবেন কোটি কোটি মানুষের দরজায় পৌঁছে, বাতাসে বাতাসে গাছে মাছ চলে আসে। আর এই যে ভালো কথা ব্যাখ্যা করলাম, এই পর্যন্তই থাকবে, হয়তো কিছু যাবে। এই যে অমূল্য কথা দিলাম, এই কথা নেওয়ার মানুষ পাবে। আর আপনি একটা মন্দ বললেন, সেটা দেখবেন সারা দুনিয়ায় ছড়াই দেবে, ভাইরাল করবে। এই জামানার মধ্যে আমরা পড়ে গেছি। এখন আমার এই কেবলা যেন কদম ধরে বলি, বাবা আল্লাহকে বলি, জান না
এই দায়িত্ব ভার এই সময়ের জন্য খুব কঠিন। মানুষ এই সময় 10টা মুরিদ করার একসময় 10,000-এর তার তো বেশি কষ্ট। এই স্যাটেলাইটের যুগে, অতি আধুনিক যুগে, ইমান দুর্বল মানুষের ফ্যাক্সের যুগে, তারপরে ইথারের যুগে, বিজ্ঞান অনেক সাধনা করে আগায় যেতেছে। এই সময় মানুষকে আল্লাহর পথে রাখা একজন মুর্শিদের জন্য, কামেল মুর্শিদের জন্য কষ্ট হবে, কিন্তু নাকেসের জন্য কষ্ট হবে না। তারা বিভিন্ন ভাবে যে বললাম ওদের গোসল নাই, কিছু নাই। এখন এখানে আপনারা এই মজলিস করেন, দেখেন হাজার হাজার লোক এসে গেছে। এখানে এত অধিব্যক্তি কয়জন করবে বলেন তো বাবা? মৌলানা সাহেবেরা ভয় পাইতেছেন কিনা? না, আমরা ইমামতি করে ওখানে বসে আমল শুরু করবো, নামাজ পড়াই, সালাম ফিরায়, দোয়া করে ওখানে ওজিফা শুরু করবে। এই ওজিফায় দেখবেন আপনার বরকত বাইরে গেছে। আপনার মুসল্লিরা আপনাকে ইচ্ছা করে হাদিয়া এসে দিয়া যাবে। দেখবেন যে এতদিন ইমামতি করে পাইতেছেন না, এখন আপনার ইচ্ছা করে একজন আপনাকে এসে গোপনে, এটাকে আল্লাহ গাইবি খাজানার থেকে দিয়ে কি দিয়ে দিতে? হাদিয়া দেওয়া সওয়াব, নেওয়া সওয়াব। যে দিবে তারও সওয়াব, যে নিবে তারও সওয়াব, উভয়ের মধ্যে সওয়াব। এখন আপনারা যদি এটা পান, ভালো কিনা চাওয়া লাগবে না। আপনারা ইমাম যারা আছেন, তরিকত প্রচার করতেছেন, আমল করেন, দেখবেন করতে করতে আপনাদের হাদিয়া নজর এতদিন জানা পাইছেন, মাসও জানা পাইছেন, 3 দিন আল্লাহ এটা যোগান করে দেখেন। আমি তো বুঝি কে কি করতেছেন না, একটা একটা করে বলে দেওয়া যাবে, কিন্তু শরীয়তের কি জানি তো না, আল্লাহ আমার উপরে বেজার হয়ে যাবে। তোমরা যে কজন লোক বসছো, একটা একটা করে সুরত দেখে দেখা কি করতেছ করবা না করবা। আমার কেবলা জান, আমার ফিলোসফি, আমার সাধনার মধ্যে সেটা আছে, কিন্তু এটা বললে টিকানো যাবে না। আল্লাহর নিজামের খেলাফ হবে, উসুলের খেলাফ হবে, আল্লাহ তাআলার নিজামের খেলাফ হবে। আর আল্লাহ আমাকে ডিমোশন করে একেবারে ধ্বংস করে কি করে দিবে? ধ্বংস করে। নবী রাসূল অনেক বিপদে ফেলে দিছে কিনা? আমাদের প্রতি যতটুক বলার ততটুক তোমাদের বলতে পার। আর কিছু আছে গোপনে, আমি তুমি সেটা হলো পীর আর আশেক আর মাসুক যে দরজায় গেছে তার সঙ্গে তার প্রেমের কথা, সেগুলি হলো গোপন বিষয়। তোমাদের যে তালিম দিলাম, এটা জাহেরা বিষয়। এটা কি বিষয়? এটা জাহেরা, এজাজতে আম। আরেকটা আছে এজাজতে খাস, সেটা তো তোমার আর বিষয় না, আমার আর আমার আশেকের আশেক আর মাসুক। তরিকা আসলে শান্তির রাস্তা। যারা একবার মজা পায় গেছে, যদি কেরলাও কাটো, তারা যাবে না, ফিরবে না। আর কিছু আছে পিঠ ব্যথা, ওই ব্যথা, সেই ব্যথা, টাকা হলো না, পয়সা হলো না, খালি বক বক করে কিনা, ফিরে গেছে এসে পাইলাম না, এরকম বলে কিনা? পাইলাম না। আল্লাহ সৃষ্টিতে সবই কি আল্লাহ একরকম সৃষ্টি করছে? এখানে যে বর্ষ এক এক সুরত এক এক রকম, এক একজনের এলাম এক এক রকম, এক একজনের ধন সম্পদ এক এক রকম। এটা বোঝো না? এই জন্য নলেজ দরকার, এলেম দরকার। তুমি আইসো মরতে, কি করতে আসছো? আল্লাহর পথে মরতে আসছো। মরো, তাহলে তুমি ওই জাতা মানুষ ধরতে পারবে। আগে মরতে হবে। তরিকতের কথা না, এটা সকল শরীয়তের কথা, যে আগে আল্লাহর রাস্তায় তোমরা মরো। অনেক কথা হয়ে গেছে, ভালো লাগলো। আপনারা শিক্ষার অনেক বিষয় আছে, এর ভিতরে হাত করতে হবে, ভিতরে রেকর্ড করতে হবে, আর এটি আমল করতে হবে। আমল বাড়ায় দেন, আল্লাহ আপনাদেরকে রাজি খুশি হয়ে যাবেন। যার দেখা যায় 500 টাকা ইনকাম, কোনো না কোনো দেখা যায় কারণে 200 টাকা আল্লাহ বাড়াই, ফেরি করতে আছে 700 টাকা তার রুজি, দেখা যায় কোনো না কারণে 200 টাকা আল্লাহ তাকে বাড়াই। এইভাবেই তো বাড়বে নাকি? আপনারা চেষ্টা করবেন, আল্লাহ যেন তৌফিক দেবেন। আল্লাহ আমার জাকের আর মরিদরা ও কষ্ট করে আসে,
ওরা বহু পয়সা করি খরচ করে আসে, জানমাল খরচ করে আসে, বহু কষ্ট স্বীকার করে আল্লাহ তোর পথের মধ্যে আসে আল্লাহ। আমার এই জাকিরদেরকে, আশিকদেরকে, বেমরি যারা আসছে, একটা মানুষও তুমি খালি ফিরে দাও। তোমার নামের আশিক বানাই দাও, তোমার নামের পাগল বানাই দাও, তোমার নামের দেওয়ানা বানাই দাও, তোমার নামের মাস্তার বানাই দাও, তোমার নামের পাগল বানাই দাও। আল্লাহ তুমি বলছো তোমরা এমন ভাবে ডাকো যেন তোমাকে মানুষ পাগল বলে। আমরা তোর নামের পাগল হইতে চাই, তোর নামের পাগল হইতে চাই, তোর নামের দেওয়ানা হইতে চাই, মাস্তান হইতে চাই। আল্লাহ তোর নামের দেওয়ানা বানাই, তোর নামের পাগল বানাই, তোর নামের লজ্জত আমাদের, তোমার নামের স্বাদ আমাদের, তোমার নামের লজ্জত আমাদের। আল্লাহ আগামী 10ই মুহররম আসতেছে, 10ই মুহররম আশুরা বরকতপূর্ণ। আল্লাহ এই মাসটা অতি বরকতপূর্ণ। তুমি বলছো আমরা এই আশুরাতে জাকেরানদেরকে দাওয়াত দিয়া একসাথে আম কাঁঠালের দাওয়াত, দুধ ভাত এবং রোজা করতে চাই। আল্লাহ আমরা আশা করছি তুমি দয়া করে কবুল করে দিও। আল্লাহ এই ন্যায় কামল করার তৌফিক দিও। সারা মুসলিমদেরকে আল্লাহ করার মতো তৌফিক, সমস্ত মুসলিম জাহানকে আল্লাহ করার মতো তৌফিক। এটা আসলে হচ্ছে বরকতপূর্ণ। ইসলাম জিন্দা হয়েছে আল্লাহ এই কারবালা থেকে ইসলাম জিন্দা হয়েছে। এই শহীদে কারবালা আল্লাহ এই মহব্বত ইশক আমাদের দিলে পয়দা করে। আমিন আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ।